বরানগরের বিটি রোডে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল দুই খুদে স্কুল পড়ুয়ার, আহত বাবা। শনিবার বরানগরের মল্লিক কলোনির সংলগ্ন বিটি রোডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো দুই খুদে স্কুল পড়ুয়া। একটি স্কুটিকে পিছন থেকে লরি ধাক্কা মারলে স্কুটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই ভাই বোনের। মৃতেরা হলো আরাধ্যা সাউ, বয়স 8 বছর, ডানলপের খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী, এবং আরাব সাউ, বয়স 5 বছর, একই স্কুলের ইউকেজির ছাত্র। দুর্ঘটনার সময় স্কুটি চালাচ্ছিলেন তাদের বাবা অভিষেক সাউ। তিনি গুরুতর আহত হন, তার একটি পা ভেঙে যায়। প্রথমে তাকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের বাড়ি চালতাবাগান এলাকায়, ইউনাইটেড ব্যাংকের পাশেই বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার ধারে প্রমোটারদের ফেলে রাখা পাথরের স্তূপের কারণেই এই অংশে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার আশঙ্কা ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। তো মিস আউট ভাবে হয়তো কোনোভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, কিন্তু বাচ্চাগুলো দুটোই স্পট ডেড হয়ে গেছে। বাবার গুরুতর অবস্থা ছিল, সেই অবস্থায় তাহাকে পৌঁছানো হয়েছিল হসপিটালে, কিন্তু আমরা খবর পাচ্ছি হয়তো তিনি আর বেঁচে নেই। এখনো শিওর না এই ব্যাপারটা। একটা বাচ্চা মোড়ে পড়ে আছে, ট্রাফিক সিগন্যাল সামনেই, ট্রাফিক গুলো দাঁড়িয়ে আছে, কোনো একটা অ্যাম্বুলেন্স নেই, সামনে থানা। আমরা কতবার বলছি যে একটা গাড়ি আনুন, অন্তত লাশগুলো নিয়ে যান, কেউ কোনো রেসপন্স করছে না, কোনো অফিসার নেই। এই সিভিক গুলো এসে দাঁড়িয়ে আছে, দুই একটা সিভিক এসে দাঁড়ালো, আমরা অনেক রিকোয়েস্ট করার পর বাইরে একটা গাড়ি এনে ওদের নিয়ে যাওয়া হলো। এরা এই যে মালগুলো অবৈধভাবে দীর্ঘদিন ধরে পড়ে থাকে, তার দৌলতে পরে আমার জানার দরকার নেই, কিন্তু এগুলো বেআইনি, এগুলো বন্ধ করতে হবে ইমিডিয়েট। গাড়ি লাগাতে এলে তো সেটা তো হবে না, আপনাকে গাড়ি লাগাতে এসছে, যখন মালটা যখন নামাতে এসেছিল তখন কি আপনি বলেছিলেন রাত্রেবেলা আমি ঘুমাচ্ছি, এখন মালটা নামাবে না? কি বলে আপনি রাস্তাটা কি আপনার? আপনি বলেন রাস্তাটা সরকারি জায়গা, সরকারি জায়গায় আপনাকে পাথর নামাতে কে বলেছে? কার পারমিশনে আপনি নামিয়েছেন? পারমিশনটা আপনাকে কে দিয়ে? সরকারি জায়গায় পাথর গাড়ি খালি করার পারমিশন কে দিয়েছে? আগে সরকার কি করেছে ভুলে যান, বারবার বলছি। মাল খেয়েছো, অনেক মাখন খেয়েছো, দরকার নেই। এখন তাড়াতাড়ি এখানে আসুন, এখন আসো, কৈলাস দাও, নাহলে কিন্তু আমরা অ্যাটাক করবো তোমার বাড়ি, এটা মাথায় রেখো। তোমার বাড়ি অ্যাটাক করবো, এইখানে আসো, এইখানে এসে এইখানে মাল খালি করো। আপনাকে 20 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি আপনি এখানে আসুন, তাড়াতাড়ি ইমিডিয়েট এখানে আসুন। ঠিক আছে বলে হবে না, আপনি এখানে আসতে হবে। আপনার পারমিশন আছে, আপনি ব্যবসা করছেন, ওই করে আপনি মাল নামাচ্ছেন পুরো পাড়ার গলির মুখে। আর 3 জন যে মারা গেছে, দায়িত্ব কি আপনি নেবেন? বলুন বলুন, আপনি নেবেন? আপনি একবার এসে পরিস্থিতিটা দেখে যান, হয়েছে কি হয়নি, তারপর কথাটা বলবেন। ওই ফোনের মধ্যে আওয়াজ দেবেন না, ফোনের মধ্যে আওয়াজ দেবেন না। আপনি স্পটে আসুন, স্পটে এসে তারপর কথা বলুন। আপনি আগে আসুন, 20 মিনিটের মধ্যে এখানে আসুন, তাড়াতাড়ি আসুন। আপনাকে তো বারংবার ফোন করা হচ্ছে, আপনি আসবেন না? আসবেন না? আপনি দায়িত্ব নিন কেন? আমার জানার দরকার নেই, আগে আপনার এইখানে প্রাণ গেছে, আপনার গাড়িটা খালি করানো আগে নয়। আর যদি আপনার বাড়ির যদি কারোর কিছু হতো, আপনি বলতেন যে আমি গাড়িটা খালি করি, তারপর বাড়িতে আসছি। তাড়াতাড়ি আসুন।